রান্নাঘরে সকলের স্বাগতম। দেখো কতগুলো মাছ পড়েছে আমাদের জালের মধ্যে, অনেকগুলো মাছ পড়েছে, তোমরা দেখে নাও। শুনলে বলে এসেই মানাচ্ছে। দেখো বন্ধুরা, আমাদের মাছগুলো সব ছাড়ানো হয়ে গেছে। তোমাদের দাদাভাই মাছের ছাড়িয়ে জালটা ঝেড়ে যাচ্ছে ভালো করে, আমি পারি না ছাড়াতে। কত বড় বড় মাছ পড়েছে দেখো। মাছ আমাদের পুকুরের মাছ আমরা ধরেছি, সানে ঘাটে দাঁড়িয়ে রয়েছি। আমাদের দাদাভাইয়ের চান হয়ে গেছে, তাও এসে আমি জোর করে চান করালাম ফিরে। মাছ পড়েছে, সেই মাছটা এখন আমি কাটছি, কেটে এই মাছের পাতুরি বানাবো সুন্দর করে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। সেটা করবে, খুব বড় মাছ পড়েছে, জ্যান্ত মাছ পুকুরের, একদম পুরো লাফালাফি করতে, কাটা যাচ্ছে না। চোবড়াটা ফার্স্ট কেটে নেব। দেখো ফার্স্ট মাছের চোবড়া টোবড়া কেটে নিচ্ছে আমি। ভালো করে আঁশগুলো ছাড়িয়ে নেবো, আঁশগুলো খুব ছোট ছোট আঁশ। এটা পুকুরের দেশি মাছ, খেতে খুব টেস্টি। কি সব নোংরা খেয়েছে মাছ, মাছের কাঁটা খেয়েছে। কেটেছি, তাও এখনো মাথাটা নড়ছে। বলো। দেখো বন্ধুরা, মাছটা কাটা হয়ে গেছে, তাও এখনো পর্যন্ত মাছটা বেঁচে রয়েছে। মাছের মাথাটা কত সুন্দর নড়ানড়ি করছে দেখো, ছেড়ে দিলে সে ঘুরপাক খাচ্ছে। মাছ কাটা আমার হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, ছোটো বউয়ের রান্নাঘরে সকাল সকাল চলে এসেছি। তোমাদের সকলে ছোটো বউয়ের রান্নাঘরে সকাল সকাল চলে এসেছি। মাছও ধরা হয়ে গেছে আমার, ধরে মাছ কাটা হয়ে গেছে। চান টান করে এবার আমি ধনেপাতা তুলতে যাচ্ছি বাগানের মধ্যে। তোমরা দেখতে থাকো কেমনভাবে ধনেপাতাটা তুলছি। ধনেপাতা গাছগুলো চারদিকে ঘিরে দিয়েছে, যাতে না ওই গরুতে ছাগলে যাতে না খায়। মূলও হয়েছে কত বড় বড়। দেখো বন্ধুরা, আমাদের গাছে কত বড় বড় ধনেপাতা হয়েছে। ধনেপাতা আমি তুলছি। মাছের পাতুরি বানাবো বলে, দেখতে থাকো, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখো ধনেপাতাগুলো কত বড় বড় হয়েছে দেখো, আর পুরো সবুজ হয়ে আছে। এগুলো একদম পুরো বিনা সারের জিনিস, কোনো আমরা সার টার কিচ্ছু দিই না, বিনা সারে এইগুলো হয়েছে। এবার আমি বাড়িতে চলে যাচ্ছি, গিয়ে আমি বলে রান্নাঘরে যাব। ছোটো বউয়ের রান্নাঘরে এবার যাচ্ছি আমি, গিয়ে রান্না শুরু করব। তোমরা দেখতে থাকো কেমনভাবে আমি হচ্ছে মাছের পাতুরিটা বানাই। বন্ধুরা, আমি ওর কটা কাঁচা লঙ্কা তুলে নেবো। ছোট ছোট গুলি গুলি লঙ্কা হয়ে আছে, গাছের লঙ্কা, একদম ছোট ছোট লঙ্কা। এই লঙ্কাগুলো খুব রাগ, এগুলো চুনি লঙ্কা বলে, ভীষণ রাগী এরা। তোমরা দেখতে থাকো লঙ্কাগুলো আমি কেমনভাবে তুলছি। গাছের লঙ্কা তো হয়ে আছে খুব সুন্দর লাল লাল হয়ে একদম। এইগুলো মাছের পাতুরিতে লাস্টে আমি ছড়িয়ে দেবো, দেখতে সুন্দর লাগবে। কাঁচা লঙ্কা তোলা আমার হয়ে গেছে, এবার আমি হচ্ছে ছোটো বউয়ের রান্নাঘরে চলে যাচ্ছি। রান্নাঘরে আমি চলে এসেছি, কাঁচা লঙ্কা ধনেপাতা তুলে নিয়ে বাগান থেকে। কাঁচা লঙ্কাটাই রাখলাম, ধনেপাতাটাও রেখে দিলাম। আমি এবারে উনুনটাকে ধরিয়ে নিচ্ছি, নিচে মাছগুলো ভাজতে থাকবো।
আমার উনুন জ্বলে গেছে, আমি এবার কড়াটা বসিয়ে দেবো মাছ ভাজার জন্য। কেমনভাবে আমি মাছটা ভাজছি, মাছের মধ্যে এখন হলুদ মাখাচ্ছি, মাছের পাতুরি বানাবো। মাছটা ডালগুলো ভালো করে ভেজে নেবো। তা দেখে দাও, দেখ কষ্ট করলে তো টেস্ট পাবো। পুরো আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি একটা করে তুলে নেব। দেখো বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে, সব তুলে নিলাম। টিভি আছে, ওরা ওইসব করে চালমগজ, সাদা তিল, পোস্ত আর রসুন আর আদা আছে এর মধ্যে। এইটা সব করে এক জায়গায় মিক্সড করে আমি পেস্ট করবো ভালো করে। মশলা বাটা হয়ে গেছে, চালমগজ, সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত, সাদা তিল দিয়ে এটা আমি ভালো করে সুন্দর করে পেস্ট করেছি। একটু আদা দিয়েছি অল্প করে, একটু রসুন দিয়েছি। দেখো বন্ধুরা, টমেটোটা কেটে নিচ্ছি। খুব সুন্দরভাবে টমেটোটা দিলে একটু টক টক মতন লাগবে, হালকা দিছি টমেটো, কুচিয়ে নেবো টমেটোটা। কালো জিরে দিলাম, বন্ধুরা টমেটো দিচ্ছি, টমেটোটা ভেজে নেবো আমি তেলের মধ্যে। তোমরা এরকম বাড়িতে নিই, কালো জিরে দেবে, দিয়ে ফার্স্ট ওটাতে তেল দেবে, দিয়ে কালো জিরে দেবে, তারপর টমেটো দেবে, দিয়ে এরকম নাড়িয়ে নেবে। আমি বাটিতে একটু হলুদ দেবো, একটু জিরের গুঁড়ো দেবো, একটু ধনের গুঁড়ো দেবো, লবণটা আমি কড়ার মধ্যে দেবো। টমেটোটা ভালো তাড়াতাড়ি গলবে। দিয়ে একটু কাশ্মীরি লঙ্কা দেবো রঙটা আসার জন্য। ওটার মধ্যে একটু আমি জল দেবো, মশলাটার মধ্যে পান্নাটার জলটা যে টমেটোটা পুরো গলে গেছে। এবারে মশলাটা ভাজতে থাকবে, পরে এক জায়গা করে নিয়েছি যাতে না পুড়ে যায়। মানে রান্না তো জামটা খুব জোরে জ্বলে। দেখো বন্ধুরা, আমার মশলাটা কত সুন্দর হয়ে গেছে, লাল লাল গ্রেভি গ্রেভি মতন হয়ে গেছে মশলাটা, খুব সুন্দর। এবার ওর মধ্যে একটু আমি হালকা জল দেব। মাছের পাতুরি বানাচ্ছি এটা। দেখো বন্ধুরা, আমার এই ফুটে গেছে তরকারি। আর মাছগুলো একটা একটা করে দিতে থাকবো। দাও, এবার লাগিয়ে দেবো, হয়ে গেছে। দিয়ে উপরে কর, এটা রাখ।
কটা লঙ্কা ছড়িয়ে দেবো। গাছের লঙ্কা, ঢালা হয়ে গেছে মাছের পাতুরি।